সমাজে যদি 50%, যদি আমি সরি ইংলিশে বলতে পারি, ইংরেজিতে যদি 50% অফ আওয়ার পপুলেশন ডোন্ট ফিল সেফ, ডোন্ট ফিল প্রোটেক্টেড। আপনি যে বললেন দাদা যে আমার খুব ইন্টিমিডেটেড লাগছে, আমি আজকে মাইনরিটি, আর আপনি তারপরে বললেন যে আমরা তো এটা প্রতিদিনই ফেস করছি বিভিন্ন ভাবে, আপনারা তো বিভিন্ন ধরনের পেশাতে, তো most of the professional work male dominated। তো তারপরে রাস্তাঘাটেও যখন আমরা বাসে চড়ছি হয়তো বা যাচ্ছি, ইটস কোয়াইট ইন্টিমিডেটিং। আর অনলাইনে তো ওই সেফটি সিকিউরিটিটা হয়তো বা নাই, যেটা হয়তো বা সামনাসামনি মানুষের বিকজ অফ আচরণ বিচরণ কালচার ওনারা হয়তো বা মানে কিছু না হবে। কিন্তু আমার মনে হয় এইটার দিক দিয়ে ডেফিনেটলি প্রথম দিক দিয়ে যদি আমরা শুরু করি, আন্ডার 25 women they face the most amount of online and offline. So in terms of protection, digital literacy skills, and in terms of self-defense as well, শিখানো উচিত, because there is this aspect of confidence. যদি আমরা confident feel করি, আমরা বুঝি যে okay how we can keep ourselves safe online এবং offline এ, তাহলে ওইটা একটা মাইন্ডসেটের একটা বিষয় এসে পড়ে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে in terms of legal protection, আমরা আবার বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না, এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পাচ্ছি। কোর্টের সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তো বা ডিউ প্রসেস হচ্ছে না, বহু বছর রয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে কোনো কিছু দাবি, কোনো কিছু আমাদের চিন্তা করতে হবে হয়তো বা প্রথমে কিভাবে থামানো যাবে। তারপরে আমরা বললাম যে হয়তো বা কমিউনিটি ডেস্ক যদি করা হয়, হয়তো বা কমিউনিটি ডেস্ক মতো পোর্টিং সিস্টেম যদি করা হয়, বেটার স্ট্রিট লাইটিং, অনেকগুলো রাস্তায় ঢাকা শহর ছাড়াও ঠিক মতো লাইটিং থাকে না রাত্রে, এই জন্য হয়তো বা ফর এক্সাম্পল বিকজ অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজনস ওনাদের তাড়াতাড়ি ভাবে বাসায় ফেরত যেতে পারবে। তো আরো ঘন্টা যদি ওনারা কাজ করতে পারতেন তাহলে হয়তো বা প্রফেশনালি ওনারা ক্লাইম করতে পারেন, আরো কিছু আর্নও করতে পারতেন পরিবারের জন্য। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি ট্রান্সপোর্টের দিক দিয়ে হয়তো বা বেটার রিপোর্টিং সিস্টেমস প্রয়োজন আমাদের, বেটার ট্রান্সপোর্ট সিস্টেমস ইন টার্মস অফ পাবলিক ম্যানেজমেন্ট এজ ওয়েল। ওই দিক থেকে কয়েকটা জিনিস, লিগাল প্রোটেকশনস আমাদের ইট কামস ফ্রম মোর সর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। আই থিঙ্ক আমাদের অনেক আইন আছে কিন্তু again silos এর মতো, if they act as silos and not an integrated framework into how to protect women from harassment, from difficulties, from violence, তাহলে সেটা হবে না। তো সাইলোজ না করে হয়তো বা পুরো জিনিসটা আমরা যদি বিছিয়ে দেই, তারপরে দেখি হাউ দিস ওয়ার্ক একটা ইকোসিস্টেম ভাবে, তাহলে ভালো হবে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না যে হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি এফেক্ট আস ডে টু ডে। সো উইমেন শুড লিড দিস।